Real number system sequences a series of real numbers. বাবা অনেক বড় সিলেবাস। Family of sets. We have already defined a set is a collection of elements. If the element be a subset of a universal set, then we have a set of set or family of set. আচ্ছা If the elements of a set be the subset of a universal set, then we have a set of sets or a family of set. হুম ফ্যামিলি অফ সেটস এর একটা এক্সাম্পল হচ্ছে পাওয়ার সেট। পাওয়ার সেট ইজ এ ফ্যামিলি অফ সেট। কারণ পাওয়ার সেট আমরা করি একটা সেটের সব সাবসেট নিয়ে আমরা একটা সেট তৈরি করি, তাই সেটা একটা পাওয়ার সেটটা হচ্ছে ফ্যামিলি অফ সেটের একটা এক্সাম্পল। এছাড়া আর একটা সেট আছে ইন্ডেক্স সেট। সেটা কিরকম? লেট আই বি দা ফাইনাইট সেট 1 to n। আই একটা সেট অফ ইন্টিজার যেটা ফাইনাইট, যার মধ্যে এলিমেন্ট হচ্ছে 1 to n, and f be the family of n sets a1 a2 an. F is expressed as a alpha such that alpha belong to I. Then I is called index set. The elements of F are said to be indexed by the index set I. তাহলে কি হলো ইন্ডেক্স সেটের ডেফিনেশন? লেট আই বি এ ফাইনাইট সেট 1 to n এলিমেন্ট। আই একটা ফাইনাইট সেট যেখানে ইন্টিজার আছে 1 to n, বা নাম্বার ন্যাচারাল নাম্বার আছে 1 to n, যাই ভাবো না কেন। and f be the family of n set। f হচ্ছে এক ফ্যামিলি অফ n সেট, n খানা সেটের কালেকশন f। সেই n খানা সেট কি কি? a1 a2 an। f is expressed as, তাহলে a1 a2 an হলে i সেটের ফার্স্ট এলিমেন্ট 1, সেই 1টা যদি a আলফার জায়গায় বসাই, আলফা বিলং টু i, তাহলে পাবো a1। i এর ভ্যালু 2 যখন পাবো a2, i এর ভ্যালু যখন n পাবো an। তাহলে f সেটটা তৈরি হচ্ছে একটা সেটের ইন্ডেক্স নিয়ে, i সেটের ইন্ডেক্স নিয়ে, তাই আইটাকে বলা হচ্ছে ইন্ডেক্স সেট। আর এফ সেটের এলিমেন্ট গুলোকে বলা হচ্ছে ইন্ডেক্সড বাই ইন্ডেক্স সেট আই। এফ সেটের এলিমেন্ট গুলো আই সেটের ইন্ডেক্স গুলোকে, আই সেটের এলিমেন্টকে ইন্ডেক্স হিসেবে ইউজ করছে।
তাই জন্য আই সেটের এলিমেন্ট গুলোকে ইন্ডেক্স হিসাবে ইউজ করার জন্য এফ সেটটাকে বলা হচ্ছে ইন্ডেক্সড বাই দা ইন্ডেক্স সেট আই, আর আইটাকে বলা হচ্ছে ইন্ডেক্স সেট। ঠিক আছে। তাহলে এই ইন্ডেক্স সেটটা আমাদের কিন্তু ইম্পর্টেন্ট একটা সেটের সেট, যেটা আমাদের অনেক কাজে লাগবে। নেক্সট যেটা করব কার্টেসিয়ান প্রোডাক্ট। Cartesian product of sets. Let A and B be non-empty set. The Cartesian product A and B denoted by A cross B. A cross B equal to A comma B such that A belong to capital A and B belong to capital B. AB টা কি? AB টা হচ্ছে ordered pair. Ordered pair. Ordered pair আমরা জানি, ordered pair রিলেশন চ্যাপ্টারে ছিল 11-12 এ। হ্যাঁ। এই অর্ডার পেয়ার গুলোর সেট হচ্ছে কার্টেসিয়ান প্রোডাক্ট। যাই এই এটা আসছে, স্মল এটা আসছে ক্যাপিটাল এ সেট থেকে, স্মল বিটা আসছে ক্যাপিটাল বি সেট থেকে। তাহলে এ ক্রস বি ইজ দ্য সেট অফ অল অর্ডার্ড পেয়ার্স এ কমা বি। তাহলে আমি যদি এন খানা সেট নেই, A1 A2 AN be a collection of non-empty set, non-empty finite set, then their Cartesian product is denoted by A1 cross A2 cross cross AN. তাহলে ডেফিনেশনটা হবে A1 cross A2 cross cross AN। এখানে n খানা এলিমেন্ট থাকবে, অর্ডার্ড পেয়ারটা থাকবে, হবে না, তখন nth পেয়ার হয়ে যাবে A1 A2 AN। এই AI গুলো কোথা থেকে আসবে? ক্যাপিটাল AI থেকে। ফর অল ভ্যালুস অফ I বিলং টু n। সরি, ফর অল ভ্যালুস অফ I রানিং ফ্রম 1 to n, I 1 to n। I এর ভ্যালু যখন 1 হবে, A1 টা ক্যাপিটাল A1 থেকে আসবে, A2 টা ক্যাপিটাল A2 থেকে আসবে, এইভাবে। এবার এই কার্টেসিয়ান প্রোডাক্টটা এক্সাম্পল দিচ্ছি আগে একটা, A1 to 5 B 20 A ক্রস B যখন করব সেটা হবে 1,2 অর্ডার পেয়ার 1,2 1,0 2 দিয়ে হবে অর্ডার পেয়ার 2,2 2,0 5 দিয়ে হবে অর্ডার পেয়ার 5,2 5,0। তাহলে এটা হচ্ছে A ক্রস B।
আর বি ক্রস এ করলে বির এলিমেন্ট গুলো ফার্স্টে নেব। বি সেটে আছে 2, 2 এর সাথে 1 2 5 নেব। 2,1, 2,2, 2,5। তারপরে জিরোর সাথে নেব 0,1, 0,2, 0,5। হলো। a cross b not equal to b cross a যে in general। কখন ইকুয়াল হবে? if a and b are equal set। ইকুয়াল সেট হলে তবেই ইকুয়াল হবে কার্টেসিয়ান প্রোডাক্ট। এবার তখন আমরা ইকুয়াল সেট হয়ে গেলে তখন আমরা এরকম পাই, লাইক আর ক্রস আর, কার্টেসিয়ান প্রোডাক্ট বিটুইন আর ক্রস আর হয়ে যায় আর স্কোয়ার। রিয়াল নাম্বার ইন ক্রস রিয়াল নাম্বার করলে রিয়াল নাম্বার স্কোয়ার। আর ক্রস আর করলে হয়ে যাবে আর কিউব। এইভাবে। তার মানে আর টু দি পাওয়ার এন, কোথাও যদি আর টু দি পাওয়ার এন লেখা থাকে তার মিনিং হচ্ছে কার্টেসিয়ান প্রোডাক্ট বিটুইন এন সেট অফ রিয়াল নাম্বার। কার্টেসিয়ান প্রোডাক্ট বিটুইন এন সেট অফ রিয়াল নাম্বার। এখান থেকে আমরা পাবো nth টাপেল, অর্ডার অফ অল অর্ডার nth টাপেল। অর্ডার পেয়ার পাই না, তখন nth টাপেল পাই। তাহলে আর টু দি পাওয়ার এন ইজ দ্য সেট অফ all ordered n tuples x1, x2, xn such that xi belong to R, I running from 1 to n। ক্লিয়ার এটা? অর্ডার পেয়ার, কার্টেসিয়ান প্রোডাক্ট। হ্যাঁ, বুঝলাম। এগুলো শুধু একবার রিভিশন দিয়ে দিতে হবে পরে। রিলেশন অন সেট। Let A and B two non-empty sets। A relation rho, এই সাইনটার নাম রো। রো দিয়ে আমরা রিলেশনকে ডিনোট করছি। এ রিলেশন রো বিটুইন A and B is a rule that associate some or all elements of A with some or all elements of B। রিলেশন হচ্ছে এ আর বি এর মধ্যে একটা অ্যাসোসিয়েশন। সব এলিমেন্টের মধ্যে হতে পারে, আবার কিছু এলিমেন্টের মধ্যে হতে পারে, বাট এ আর বি এর একটা অ্যাসোসিয়েশন। কিরকম হতে পারে? ফর এক্সাম্পল, রিলেশন ইজ এ সাবসেট অফ কার্টেসিয়ান প্রোডাক্ট। এ ক্রস বি এর মধ্যে রিলেশন, এ আর বি এর মধ্যে যদি রিলেশনটা রো হয়, রো ইজ এ সাবসেট অফ এ ক্রস। ফর এক্সাম্পল, এ একটা সেট 1
2 5, B another set 2 4 0 1. আমি বললাম A আর বি এ রিলেশন বিটুইন A and B, capital R B A relation between A and B where element of A greater than elements of B. এটা তাহলে এই রিলেশনটাকে এইভাবেও লিখতে পারি R equal to x, y such that x belong to A and x belong to B where x greater than y. একটা রিলেশন মানে কার্টেসিয়ান প্রোডাক্টের সাবসেট, আর কার্টেসিয়ান প্রোডাক্ট মানে অর্ডার পেয়ার। তাহলে আর একটা রিলেশন বলছি এখানে এ আর বি এর মধ্যে, তাহলে এ ক্রস বি এর সাবসেট হবে আর, তাই তো? সাবসেট হবে আর। এবার এই আরটা কি হবে, একটা সেট হবে, সেই সেটে কারা থাকবে, অর্ডার পেয়ার থাকবে। এ ক্রস বি এর সাবসেট মানে এ ক্রস বি সেটের অর্ডার পেয়ার গুলোর একটা সাবসেট হবে আর। তাহলে এ ক্রস বি তে কি থাকে, কার্টেসিয়ান প্রোডাক্টের অর্ডার পেয়ার থাকে। অর্ডার পেয়ার গুলো দেখতে আমি ধরলাম এক্স কমা ওয়াই, এক্সটা এ সেট থেকে আসছে, ওয়াইটা বি সেট থেকে আসছে। এইটুকু ডেফিনেশন হচ্ছে এ ক্রস বি এর। হ্যাঁ, এবার তার সাথে আমি একটা কন্ডিশন অ্যাড করলাম। কন্ডিশনটা কি, হোয়ার এক্স গ্রেটার দ্যান ওয়াই। এই কন্ডিশনটা যখন অ্যাড করা হবে তখন সেই সেটটার মধ্যে, তখন এক্স আর ওয়াই এর মধ্যে একটা রিলেশন তৈরি হবে, সেই সেটটাই তখন হবে রিলেশনের সেট। তাহলে আমি এ আর বি এর মধ্যে কার্টেসিয়ান প্রোডাক্ট করব, যেখানে যেখানে এই রিলেশনটা ফলো করবে সেই সেটটাই হবে আর এর এলিমেন্ট, সেই এলিমেন্ট গুলোই হবে আর এর এলিমেন্ট। তখনই হবে যখন এ কোন দুটো সেটের ভিতরে কার্টেসিয়ান প্রোডাক্ট হবে আর কোন একটা কন্ডিশন থাকবে। তাহলে এখানে আমি যদি কার্টেসিয়ান প্রোডাক্ট করি 1,2 পাবো, 1,4 পাবো, 1,0 পাবো, 1,1 পাবো, তারপরেরটা 2,2 2,4 এইভাবে পাবো। এবার যেখানে যেখানে এক্স গ্রেটার দ্যান ওয়াই সেইগুলো শুধু আর এ বসবে। তাহলে 1,2 হবে না, 1,4 হবে না, 1,0 হবে, 1,1 হবে না, 2,2 হবে না, 2,4 হবে না, 2,0 হবে, 2,1 হবে। বোঝা যাচ্ছে তো কিভাবে নিচ্ছি? বুঝলাম। 5,2 হবে, 5,4 হবে, 5,0 হবে, 5,1 হবে। তাহলে রিলেশনশিপটা আমরা এইভাবে পেলাম। এবার কয়েকটা জিনিস বলা হয়নি আগে, এখানটায় বলে দেই নোট। এ সেটের নাম্বার অফ এলিমেন্ট যদি এম হয়, বি সেটের নাম্বার অফ এলিমেন্ট যদি এন হয়, তাহলে তাদের কার্টেসিয়ান প্রোডাক্টের নাম্বার অফ এলিমেন্ট কার্ডিনালিটি হবে এম ক্রস এন। আর তার রিলেশন সেটের কার্ডিনালিটি হতে পারে, অল পসিবল রিলেশন হতে পারে, এটা না লিখে নাম্বার অফ অল পসিবল রিলেশন, নাম্বার অফ অল পসিবল রিলেশন 2 টু দি পাওয়ার mn হতে পারে। বুঝলাম, ম্যাক্স টু ম্যাক্স। মানে এই এ ক্রস বি কার্টেসিয়ান প্রোডাক্টটার পাওয়ার সেট। তাহলে এমন কি রিলেশন হতে পারে? হ্যাঁ, তাহলে m 2 টু দি পাওয়ার m ক্রস n এটা কি রিলেশন হতে পারে? তাহলে কন্ডিশনটা কি থাকতে পারে? কন্ডিশন যা খুশি থাকতে পারে, কিন্তু অল পসিবল সেট, রিলেশন সেটের ম্যাক্সিমাম এলিমেন্ট হতে পারে 2 টু দি পাওয়ার mn। এবার তার সাবসেট নিচ্ছি আমরা, যখন আমরা কন্ডিশন ইউজ করব তার মানে তখন সেটা সাবসেট নিচ্ছি আরো একটা, তারও সাবসেট নেওয়া হচ্ছে। মানে আমি এন এ ক্রস বি তে যদি এম ক্রস এন এলিমেন্ট থাকে, এম ক্রস এন এলিমেন্ট আছে, এবার এ ক্রস বি এর পাওয়ার সেট পাবো আমরা একটা, পাওয়ার সেটে থাকবে 2 টু দি পাওয়ার mn এলিমেন্ট। এটা তো বোঝা গেল, এটা পাওয়ার সেটের থেকে আসছে। এবার এখানে যেই এলিমেন্ট গুলো থাকবে
সেগুলো কমপ্লিট সেট, কমপ্লিট রিলেশন, মানে রিলেশনের সবকটা পসিবল এলিমেন্ট আছে। এবার সেখানে যখন আমরা একটা রিলেশনের কন্ডিশন অ্যাপ্লাই করব তখন এই সেটটার সাবসেট হবে। এভরি পাওয়ার সেট যখন করি, পাওয়ার সেটের সবকটা পসিবল কম্বিনেশন থাকে, এ সেটের সাবসেটের সবকটা পসিবল কম্বিনেশন থাকে। সিমিলারলি এখানেও রিলেশন সেটের পসিবল সবকটা কম্বিনেশন এখানে থাকবে। আচ্ছা, সেখান থেকে আমরা রিলেশন সেট অপারেশন ওয়াইজ চুজ করতে পারবো। বুঝলাম। এবার দুটো এলিমেন্টের মধ্যে যদি রিলেশন থাকে আর সাচ দ্যাট এ কমা বি এ বিলং টু এ, বি বিলং টু বি, এটা একটা রিলেশন সেট ধরলাম, তাহলে আমি লিখতে পারি এ আর বি, মানে এ আর বি এর মধ্যে রিলেশন আছে। আচ্ছা, তখন এ আর বি দিয়ে লিখি। যেরকম এই এক্সাম্পলটায় আমি যদি ভাবি 1 রিলেটেড টু 0, বাট 0 নট রিলেটেড টু 1, 0 নট রিলেটেড টু 0 1 বলে কোনো অর্ডার পেয়ার নেই, তার মানে 0 নট রিলেটেড টু 1 বাট 1 রিলেটেড টু 0। বুঝলাম। দুটো অর্ডার পেয়ার কিন্তু ডিফারেন্স। আমরা অর্ডার পেয়ারের সেটে কোনো অর্ডার মেনটেন হতো না, আমি যদি লিখি এ বি সেটা ইকুয়াল টু হবে বি এ, কিন্তু যখনই এটা অর্ডার পেয়ার করে দেব অর্ডার আছে, এ বি নট ইকুয়াল টু বি এ, এ মানে বোঝাচ্ছে এখানের ফার্স্ট এলিমেন্ট, এখানে বিটা হচ্ছে সেকেন্ড এলিমেন্ট, আবার এখানে বিটা হচ্ছে ফার্স্ট এলিমেন্ট, এটা হচ্ছে সেকেন্ড এলিমেন্ট, এদের মধ্যে অর্ডার আছে বলেই এর নাম অর্ডার পেয়ার। আর দুটো বলে এর নাম পেয়ার, তিনটে হলে হচ্ছে তো ট্রিপল, অর্ডার ট্রিপল, আর এন এর জন্য হয়ে যাচ্ছে অর্ডার এন ট্রাপেল। বুঝলাম। এইভাবে নেমিং গুলো হচ্ছে। তাহলে যদি আমি ভাবি এ ক্রস বি নাম্বার অফ রিলেশন সেটটা এ ক্রস বি এর সাবসেট, তাহলে এখানে নাম্বার অফ নট রিলেটেড এলিমেন্ট হবে, নট রিলেটেড এলিমেন্ট হবে এ ক্রস বি তে যে কটা এলিমেন্ট থাকবে মাইনাস এন এ রোতে যে কটা এলিমেন্ট থাকবে সেটার ডিফারেন্স। মানে এই যে আমি লিখলাম নট রিলেটেড 0 নট রিলেটেড 1, এই এলিমেন্ট গুলো কটা হবে? এই এলিমেন্ট গুলো হবে এ ক্রস বি তে যেগুলো থাকবে না, থাকবে কিন্তু রিলেশনে যেগুলো থাকবে না, হ্যাঁ, সেইগুলো নট রিলেটেড এলিমেন্ট। ঠিক আছে। লাস্ট আরো একটা জিনিস করব রিলেশনের, তোমার টাইপস। আচ্ছা, টাইপস অফ রিলেশন। Let A and let A be a non-empty set, a relation row on A is a subset of A cross A। এখানে একটাই সেট নেওয়া হচ্ছে, এ থেকে এ সেটের মধ্যে একটা অ্যাসোসিয়েশন করা হচ্ছে, তার মানে রিলেশনটা হবে এ ক্রস এর সাবসেট। তার মানে আমি যদি একটা এলিমেন্ট পাই ইফ এ বি বি অ্যান
element of A cross A and AB belong to row, then A is said to be related to B by the relation rho. This is denoted by A related B. একটু আগে যেটা বললাম A related B, রিলেশনের সাইনটা বসে A রিলেশন আর বি, যেটা দেখালাম এখানে A related B, যে রিলেশনটাকে যেই সেট দিয়ে ডিনোট করি সেটাই মাঝে বসে। বাট বি নট রিলেটেড এ বিটা বিলং করছে, বি এ তো বিলং করছে না, তাই বি নট রিলেটেড নট রিলেটেড কে আর একভাবে লেখা যায়, লিখছি দেখো। ইফ পি কমা কিউ বি অ্যান এলিমেন্ট অফ এ ক্রস এ অ্যান্ড পি কমা কিউ নট বিলং টু রো, মানে রিলেশনে বিলং করছে না কিন্তু কার্টেসিয়ান প্রোডাক্টে আছে, দেন পি ইজ সেড টু বি not related to Q by the relation এটা আপাতত এখানে not by the relation rho. This is denoted by P not related Q, or এটাকে আর একভাবে লেখা যায় P রিলেশনের উপরে বার Q, P not related Q, এটার মিনিং। ঠিক আছে, কার্টেসিয়ান প্রোডাক্টে থাকবে কিন্তু রিলেশন সেটে না থাকলে নট রিলেটেড বলবো। তো বুঝলাম। Let X be a non-empty set A relation rho on X is said to be reflexive করছে, রিলেশনের একটা টাইপ reflexive relation. Let X be a non-empty set, a relation rho on X is said to be reflexive if A related A holds for all A belong to X. X একটা নন এমটি সেট, একটা রিলেশন যদি তৈরি করি রো, যেটা হবে X ক্রস X এর কার্টেসিয়ান প্রোডাক্টের সাবসেট। হ্যাঁ, X ক্রস X এর কার্টেসিয়ান প্রোডাক্ট। একটাই সেট নিলে আমরা রিলেশন কি পাবো, আগেরটায় দেখলাম X ক্রস X করতে হবে, তার সাবসেট হবে রিলেশন সেটটা। ও আচ্ছা, a relation rho on X is said to be reflexive if A relation A holds for all A. তাহলে X সেটের একটা এলিমেন্ট আসবে, X সেট থেকে আরেকটা এলিমেন্ট আসবে। যদি দুটো এলিমেন্টই A কমা A হয়, সেম হয়ে যায় দুটো এলিমেন্টই, সেটা যখন রোতে বিলং করবে তখন সেই সেটটাকে বলবো তখন সেই রিলেশনটাকে বলবো আমরা রিফ্লেক্সিভ। আচ্ছা, X সেটেও সেম এলিমেন্ট আছে, ফর এক্সাম্পল 1 2 3, X সেটে এখানেও সেম এলিমেন্ট 1 2 3, যদি 1 1 আসে তাহলে সেটা রিলেশনে বিলং করলে আমরা বলবো রিফ্লেক্সিভ। আচ্ছা আচ্ছা। এবার এটা এরকমই হতে হবে যে ধরো ফর এক্সাম্পল
x সেটে আছে 1 y সেটে আছে x সেটে x একটা সেটই নিচ্ছি, তাহলে x ক্রস x করলে কি হবে? x ক্রস x করলে হবে 1 1 1 2 2 1 2 2। ঠিক আছে, রোতে যদি 1 1 2 2 দুটোই থাকে তাহলেই সেটাকে রিফ্লেক্সিভ বলবো। দেখা গেল শুধু 1 1 আছে কিন্তু 2 2 নেই, তাহলে আর রিফ্লেক্সিভ বলবো না। ও আচ্ছা আচ্ছা। যতগুলো সেম এলিমেন্ট আছে, মানে যে কটা এলিমেন্ট থাকবে এক্স সেটে দুটো সেম করে থাকতে হবে। মানে 1 2 3 যদি থাকতো এক্স সেটে তাহলে 1 1 2 2 3 3 সব কটাকেই থাকতে হতো, তাহলেই রিফ্লেক্সিভ হতো। বুঝলাম। নেক্সট হচ্ছে সিমেট্রি। রো ইজ said to be, এটাও এক্স সেট থেকেই আসছে, সিমেট্রিক if a relation b that imply b related to a for ab belong to x। তার মানে রিলেশনটা যদি এরকম হয় 1 2 আছে 2 1 ও আছে, 1 2 থাকলে 2 1 ও থাকতে হবে, তাহলেই সিমেট্রিক। আবার যদি 4 5 থাকে 5 4 কেও থাকতে হবে, তাহলেই সিমেট্রিক। বুঝলাম। a রিলেটেড টু b হলে b রিলেটেড টু a হবে, তাহলেই সিমেট্রিক। নেক্সট হচ্ছে অ্যান্টি সিমেট্রি। অ্যান্টি সিমেট্রি। রো ইজ said to be anti-symmetric if a related to b and b related to a that imply a equal to b। এইটা হলে হবে অ্যান্টি সিমেট্রিক। আর একটা লাস্ট টাইপ আছে ট্রানজিটিভ। Is said to be antisymmetric if A relation B and B relation A is A equal to B for A B belonging to X. Transitive. Rho is said to be transitive if A relation B and B relation C, A relation C for A B C belonging to a real number X. না, এখানে এক্স। আচ্ছা। এ বি থাকলে বিসি ও থাকলে এসি কেও থাকতে হবে, মানে 1 2 আছে 1 2 3 আছে তাহলে 1 3 কেও থাকতে হবে। বুঝলাম। এই চারটে টাইপস অফ রিলেশন আছে। এবার রিলেশন দিয়ে একটা কোশ্চেন করছি, যার মধ্যে দিয়ে আর কয়েকটা জিনিস জানবো। r equal to x comma y such that x belong to a and y belong to x comma y belong to n and y equal to y equals to 2x minus 4, এটা হচ্ছে কন্ডিশন। আচ্ছা। দাঁড়াও, কন্ডিশনটা এটা হচ্ছে কন্ডিশন। আচ্ছা। এক্স আর ওয়াই কি ন্যাচারাল নাম্বার, তাহলে আরটা কি হবে? ন্যাচারাল নাম্বার ক্রস ন্যাচারাল নাম্বারের সাবসেট একটা। এক্স আর ওয়াই এর মধ্যে একটা রিলেশন দেওয়া আছে, তাহলে এক্স এর ভ্যালু পুট করে আমরা ওয়াই এর ভ্যালু বার করব। এক্স ইকুয়াল টু 1 বসালে পাবো ওয়াই ইকুয়াল টু 4, এক্স ইকুয়াল টু 2 বসালে পাবো ওয়াই ইকুয়াল টু 2, এক্স ইকুয়াল টু 3 বসালে পাবো ওয়াই ইকুয়াল টু 0, কিন্তু 0 হয়ে যাচ্ছে আমার, ন্যাচারাল নাম্বার আর থাকছে না, তাহলে এই কটাই হবে।
তাহলে 1,4 2,2 এটা পাচ্ছি। তাহলে আর সেটটা হবে 1,4 2,2। আচ্ছা। এইভাবে রিলেশন সেটটা পেলাম। ক্লিয়ার? হুম। এবার এখান থেকে আমরা ডোমেন রেঞ্জ বার করতে পারি। ডোমেন অফ আর, ডোমেন অফ আর, রেঞ্জ অফ আর। রেঞ্জ। ডেফিনেশন কি? ডেফিনেশন হচ্ছে x such that x belong to n। ন্যাচারাল। এখানে n আছে বলে y such that y belong to n। তাহলে এখানে সরি n না, এখানে আর হবে। রিলেশন সেট থেকে নেব আমরা। আর সেটের ফার্স্ট এলিমেন্ট গুলো হবে ডোমেন, তাহলে 1,2। আর আর সেটের সেকেন্ড এলিমেন্ট গুলো হবে রেঞ্জ 4,2। ক্লিয়ার? হ্যাঁ। সিমিলারলি আমরা আর ইনভার্স বার করতে পারি। আর ইনভার্স ইকুয়াল টু দুটোই আর y, বিলঙ্গিং টু আর হলো, তার মানে ন্যাচারাল নাম্বার কিছু রেঞ্জ হলো না? আমরা তো রিলেশনের ডোমেন রেঞ্জ বার করছি, আচ্ছা। রিলেশন সেটটা থেকে নেব। আর তুমি যেটা ভাবছো সেটা ফাংশনের দিক থেকে চলে আসছো। ফাংশনেও আছে, এটা ফাংশনের কনসেপ্ট না, এটা রিলেশনের কনসেপ্ট। আচ্ছা। রিলেশন সেটটার ডোমেন রেঞ্জ হবে, রিলেশন সেটের ফার্স্ট এলিমেন্ট গুলো ডোমেন আর সেকেন্ড এলিমেন্ট গুলো রেঞ্জ। আমরা ইনভার্স রিলেশন বার করতে পারি, আর ইনভার্স দিয়ে ডিনোট করা। এটা হয়ে যাবে, রেসিপ চেঞ্জ করে দেব, এক্স ওয়াই থাকলে ওয়াই এক্স করে দেব। আচ্ছা, এক্স ওয়াই বিলঙ্গিং টু। তাহলে এখানে হয়ে যাবে 4,1 2,2 ইন্টারচেঞ্জ করে দিলাম। তাহলে ডোমেন অফ আর ইনভার্স বার করতে পারবো। ডোমেন অফ আর ইনভার্স হয়ে যাবে 4,2। আর রেঞ্জ অফ আর ইনভার্স বার করতে পারবো। রেঞ্জ অফ আর ইনভার্স হয়ে যাবে আর ইনভার্স সেটের সেকেন্ড এলিমেন্ট 1,2। ডোমেন অফ আর ইনভার্স ইকুয়াল হয় রেঞ্জ অফ আর এর সাথে, আর রেঞ্জ অফ আর ইনভার্স ইকুয়াল হয় ডোমেন অফ আর এর সাথে। আচ্ছা।